বেড়াদার বন্ধু বান্ধব ইতারা আইরা আর হাসা আবেদন করার আকাশের চন্দ্র দুটো করা করি বললাই আল্লাহ দো আমার হাবিব অনতুন টেনশন করা হইতে নয় অন জমিনত বইয়েরে শাহাদত আঙ্গুল ওর বিকে তুলিয়ে অনর হামইদে ইশারা করন আঙ্গুল্লা কাগরি নাড়া দন আমি আল্লাহর হামইদে আকাশের চন্দ্রের দুই টুকরা করে দুই ফারত মধ্যে ফেলাই দন ইয়ান আমি আল্লাহর জিম্মেদারি সুবহানাল্লাহ जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ डूबा हुआ सूरज भी पलटा सुबहानल्लाह सुबहानल्लाह कफरन नवाज सुबहानल्लाह सुबहानल्लाह ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह दे जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह कुरान उठाकर देखो जरा मालूम तुझे हो जाएगा कुरान उठाकर देखो जरा मालूम तुझे हो जाएगा है कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह 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 ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह दे जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह है कौल खुदाए जिन्न बशर इन्ना आक़ैना कल कौसर है कौल खुदाए जिन्न बशर इन्ना आक़ैना कल कौसर रब ने जो दिया कसरत से दिया सुबहानल्लाह 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 जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ डूबा हुआ सूरज भी निकला सुबहानल्लाह 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 रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চন্দ্র দুই টুকরা করে দাঁড়িয়ে কিন্তু তৎকালীন মুশরিকগণ কাফের ইতারা কি হইয়া হয়তো মুহাম্মদ আর তো মনে করি এতদিন তোমার জাদুই শুধু এডের নিচে চলে ইয়াতদিন দু ওরও চলে আর দেশ থেকে হতা আছে তো জানলাই নেই থাল্লা মেশিন নে বাড়িতে আর নইলে এই মক্কার কাফের মুশরিক হলে যেদিক কিনা আল্লাহর পয়গম্বরের জ্বলন্ত মুজিজা অলৌকিক ঘটনা দেখে এদিক দিন অলৌকিক ঘটনা কিয়ামত পর্যন্ত আনওয়ালা হুনিকে দেখেন না আরেকদিন বলা আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইছে আইরা হতে পাইবো আল্লাহ পাক আসাজা কি খবর হল বলা হদো পাইবো আই তোমার উপর কলমা পড়তে মনে চাই কিন্তু আর তো নাই যে বিশ্বাস নলার তুই সত্য নবী দিয়ে নাই যে মানি লন্য বাড়ির তো হত আসাসা কি করা করিব তো হ বেশি কিছু নয়
ও ইয়ে তোকে গাছ দেহ দুয় গাছি বে যদি হয় তুই সত্য নবী দিয়ান তাহলে কলমা করিও হন হদ দে আবু জেলিয়া আল্লাহর পয়গম্বর হদ সাসা যান হামা হাই আসানি ইমান আনিবে দোয়ানি হদ হামা হাই ইমান আনিও তবে গাছি বেতুন হওয়া করিব আল্লাহর পয়গম্বর হদ সাসা যান গাছি বে ইয়ত তাইর হইব নাকি ইয়ত আইর হইব সুবহানাল্লাহ হইবে গাছি বে ইয়ত তাইর হইব নাকি ইয়ত আইর হইব আবু জাহেল হদ বাইহুত দূরত্বতা হইলে জাবসা উত্তর আইন বুঝিতারি তুই যেতে হর গাছি বে ইয়ত আইর হোগানা আল্লাহর পয়গম্বরে আল্লাহর হুকুমে গাছি বেরে ডাক মারি গে তাল আইয়ুহা শাজার হে গাছ এদিকে আসো আল্লাহর পয়গম্বরের ডাক শুনানোর সাথে সাথে আল্লাহর হুকুমে গাছর ইয়র সহ ওরে উড়িয়ে রে আল্লাহর পয়গম্বরের ডাকে লব্বাই খই রে শুধু আইজার গদি নয় আইবশ্যতি গাছর প্রত্যেকটা ডেলতন আওয়াজ বাইরে দা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আয়রা আল্লাহর পয়গম্বরের রিসালাতের সাক্ষী দিল আবু জেহেল হদ বাইহুত এতদিন মনে করিলাম যে তোমার জাদু মানুষের অ্যাকশন করে এখন তো দেখতে তোমার জাদুয়ে গাছরও অ্যাকশন করি নাউজুবিল্লাহ জাল্লাই নাই তাল্লাই মেশিন নে বাড়ি তো নেই এত কিছু অনর ফরো এত কিছু দেখানোর পরও সেই আরবর অনেক কাফের মুশরিকল ইমান আনিত তেরগিনের না পারে অথচ আল্লাহর পয়গম্বর সত্য নবী দিয়ান তারার সামনে স্পষ্ট গেল গই তারা ব্যাগুনে জানতো কি আল্লাহ না পারে দে হদি তারা নেতৃত্ব আর ফিলাইব দেই ইতারা আর নবীর মানি লই না পারে দে কি আল্লাহ সত্য নবী দিয়ান জানতো তারপরও মানি লই না পারে কি আল্লাহ হদিতেরা জাত দিতেরা যদি দূরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান আনি ফিলাই তাহলে নবী হিসেবে ইবের বেগুনের মধ্যে ইমাম হিসেবে গ্রহণ করা পড়িব তো ইতেরার নেতাগিরি বেগি বই নজর গই এই ডরে ইতেরা সত্য দিন সত্য ধর্ম সত্য নবী সত্য কোরআন জানানোর পরও গোয়ারাই জড়িয়ে আল্লাহর পয়গম্বরের ইমান নো আনে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ইয়া রাসূলাল্লাহ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله বাঁশখালী থানার অন্তর্গত দক্ষিণ জলদি ৭ নং ওয়ার্ড আশকরিয়াপাড়া মরহুম সাহেব মিয়া বহদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে ও এলাকার সকল মরহুম মরহুমার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত তৃতীয়তম ইসালে সওয়াব খতমে কোরআন ও দোয়া মাহফিল সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নকরি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই কিছু দিনই মুজাকারা আলোচনা গরিবের ফুনিবার আল্লাহ আরার সুযোগ করে দিই আরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই বিশেষ করে আর আগতি আর অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই বোয়ালহালি খরান্দিফ এমদাদুল উলুম মাদ্রাসার সুযোগ্য মুহতামিম আর চট্টগ্রামের এক সময়ের সুপ্রসিদ্ধ ওয়াইজ মরহুম হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আহমদ বিন সালাম সাহেব মুদ্দাজিল্লুহুল আলী অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। আজিয়ার মাহফিলের আল্লাহ কবুল করুক। যে উদ্দেশ্যের সামনে রাহি মাহফিলের আয়োজনই মরহুম সাহেব মিয়া বহদ্দার সহ এলাকার সমস্ত মুরব্বিয়লর কবরে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের বাগান বানাই দেন। আল্লাহ আরা যারা আয়ের বইবের তৌফিক দিয়ে বৈঠক শেষ হইবার আগে আগে জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দেব। আর বাড়ি ঘরে খাইর বরকত রহমত নাযিল করুক। মাহফিল পরিচালনা কমিটি বিশেষ করে
আর অত্যন্ত মোহাব্বতর ভাই জনাব আরমান সাহেব আফ্রিকা প্রবাসী ওগো বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে শানে রাসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর শান মান মর্তবা সম্মান এই বিষয়ে কিছু হতা হয়ে বললাই ওগো বিষয়বস্তু নির্ধারণ করি সেই হিসাবে আমাদের সামনে পবিত্র কোরআনে মাজিদের ওগো আয়াত শরীফ পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাতুল সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতুল মধ্যে আল্লাহ ইমানদারর উপর একখান ইহসানের কথা উপকারের কথা স্মরণ করায় যে ইমানদারর আল্লাহ বয়ান ফরমাতে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আই ইমানদারের উপর ইহসান করগি দয়া করগি ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম তারার ভিতরতুন একজন রাসূল তারার হাসে প্রেরণ করি তারার হাসে ফাটাইয়ের আর জানি যে আর নবীরে আল্লাহ সমগ্র বিশ্ববাসীর ফাটাইয়ে রহমাতুল্লিল আলামিন আল্লাহ ইদের রব্বুল আলামিন আর নবী রহমাতুল্লিল আলামিন অর্থাৎ যেই যেই জিনিস আল্লাহর রব সমস্ত জিনিসই বেগিনল্লাই আর নবী রহমত তাহলে আল্লাহ ইদের রব্বুল আলামিন আর নবী রহমাতুল্লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর রহমত কিন্তু আয়াতিবত আল্লাহ হইদে ইমানদারের উপর দয়া করবি কাফেরের হতা গরু জলের হতা ফেক ফসুর হতা গাছগাছালির হতা পাহাড় পর্বত নদী নালার হতা ই ন হয় অথচ আর নবী শুধু ইমানদারল্লাই মানুষল্লাই রহমত দে নাকি সমগ্র বিশ্ববাসীর রহমত কিন্তু কোরআনত আয়াতিবের মধ্যে আল্লাহ দে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ ইমানদারের উপর দয়া করিগে ইহসান করিগে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম তারার ভিতরতুন একজন রাসূল তারার হাসে প্রেরণ করি ফাটাইরে মুফাসসিরিনে কেরাম হলে ইয়ানোর উত্তর দিয়ে আর নবী যদিও বা রহমাতুল্লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর রহমত হইলেও এই আয়াতিবাদ শুধু ইমানদারের খাস করিগে শুধু ইমানদারের কথা আল্লাহ উল্লেখ করিগে কি আল্লাহ লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে শুধু লাভবান হইতে দেখারা রাসূলের যারা মান্যে তারা রসুলের আগমনে যারা মান্যে রসুলের যারা মানি লইয়ে ইতারাই লাভবান হইয়ে আর যারা রসুলের বিরোধিতায় করিগে রসুল্লাহ দুশ্মনী রেখে রসুলের আদর্শ অনুসরণ ন করে রসুলের কথা ন মানে ইতারা দুনিয়াতে বেইজ্জত হইয়ে পরকালের দিবস আখিরাত তো জাহান্নামে যাবে নাউযুবিল্লাহি মিন যালিক এতাল্লাই আল্লাহ তাই ইমানদারের উপর বড় দয়া করি তারার ভিতরতুন একজন রসুল তারার হাসে ফাটাই কি আল্লাহ ফাটাইয়ে জিনিস ইয়ানরে আরা যদি নিজের জীবন আরা যদি দুনিয়ার ইহকালীন এই জীবন ইয়ান সুন্দর করতেম চাই আখিরাতের কল্যাণময় জীবন যদি আরা চাই তাহলে একজন ইমানদারতুন সবচেয়ে বেশি গুরুত্ব তাহা করিব দে যেখন একখান সাজ গরিবার আগে এই সাজসান
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গড়িয়ে হন পদ্ধতি গড়িয়ে হন সিস্টেমে গড়িয়ে এই জিনিস সেনরে ফলো করি, এই জিনিস সেনরে সামনে রাহি আর জীবন যদি আই পরিচালনা করি আর চলাফিরা উড়ক বড়ক আর রফতার গুফতার কিরদার চাল চলন ইন যদি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ এবং সুন্নতরে সামনে রাহিরে যদি গর্গিত হয় দুনিয়ায় তো আই সম্মানীয় আখিরাতের মধ্যে আল্লাহ আরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাই চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের মেহমান বানাই দিও সুবহানাল্লাহ। এতাল্লাই পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রসুল, সমস্ত নবী রসুলগণের চাইতে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হইয়ে একজন ইবহিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মানিব তারার লাভ, যারা না মানিব তারার ক্ষতি। ইন হন গণতান্ত্রিক পদ্ধতি নয়, ইন হইয়ে ইলেকশন ভিত্তিক নয়, ইন হইয়ে আল্লাহ প্রদত্ত সিলেকশন ভিত্তিক। দুনিয়ার মধ্যে যারা ইলেকশনের মাধ্যমে নেতা হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, এই মানুষগুলো যদি জনগণের বিপরীতমুখী চললে দেয়, দেশের সম্পদ লুট করিয়ে দেয়, দেশের সম্পদ যদি লুণ্ঠন করি বিদেশত পাচার করিয়ে দেয়, জনগণ যদি অধিষ্ঠিত হয়ে যায় তখন জনগণের রোশানল আন্দোলনের মুখত পড়ি ওই বুড়ে নির্বাচিত হয়ে দুন অথবা বুট সারা নির্বাচিত হয়ে দুন এক পর্যায়ে যাই দেশ ত্যাগ করতে বাধ্য হয়ে যাবে। হয় না রব কিয়া ইলেকশন ভিত্তিক দেয়, কিন্তু আল্লাহ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সমস্ত নবী রসুলগণের চাইতো শ্রেষ্ঠ রসুল হিসেবে গ্রহণ করিয়ে মানুষ হলতুন বুট লই একে আল্লাহ সিলেকশন করিয়ে দে, আল্লাহ সিলেকশন করিয়ে দে, বাছাইকৃত করিয়ে দে। এতাল্লাই যারা আল্লাহর বাছাইকৃত আল্লাহর সিলেকশনকৃত এই সিদ্ধান্তরে যারা মান্যে যুগ যুগ ধরে তারা পৃথিবীর দুনিয়ায় তো দামি হইয়ে আখিরাত তো দামি। সাহাবায়ে কেরামন যোন এক সময় রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করিবার আগে যেই যুগের উপাধি আছিল আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, সমস্ত অন্যায় অত্যাচার পাবাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি নারী নির্যাতন সমস্ত অন্যায় ব্যাগিন চলেন। যেই যুগের মানুষের ব্যাগুণ জাহেরি বাহ্যিক দৃষ্টিতে মানুষ তাইলেও বিতর্ক দিক দিয়ে চারিত্রিক দিক দিয়ে ৭৫ নম্বর খারাপ আছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনে তারা যাতে রসুলের সহবতের মধ্যে আসিয়ে এমন মানুষের রূপান্তরিত হয়ে যায় দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইয়ে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারার সবচেয়ে বড় সফলতা হয়ে যায় ইতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত পাইয়ে দিয়ে জান্নাতত যাইবুল্লাহ আর কিছুর প্রয়োজন নেই, রসুলের সহবত পাইয়ে দেয় ইমানের সহিত, ইয়ে নেই যথেষ্ট। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতত যাইবুল্লাহ। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল হন ইয়ে না হইতেন আল্লাহর রসুল নিজে হন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে আমি মুহাম্মদর আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাই। সুবহানাল্লাহ। এবং আর সুবাদে আর উসিলায় আল্লাহ পৃথিবীর যত উম্মত বানাইয়ে আর উম্মতরে অন্যান্য উম্মতর অতি শ্রেষ্ঠত্ব দান করিয়ে। সুবহানাল্লাহ।
তাহলে আর নবী যদি শ্রেষ্ঠ নবী কিয়া আল্লাহ বলে পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুল ব্যাগুণরা তাই আল্লাহর হতা যেন হইয়ে তারার রেসালতর হতা যেন হইয়ে আর নবীর হত হই সুবহানাল্লাহ নহইবে নহ। আচ্ছা অনহন স্যার পৃথিবীর যত মানুষ দামি হইয়ে নামি হইয়ে পরিচিতি লাভ করিয়ে দুনিয়াতে আইবার আগে নাকি দুনিয়াতে ইনোর পরে ওনারা আর মুরব্বী বেড়ে চিনন নমাদো এবার দুনিয়াতে আইবার আগে কি চিনে না আইয়নের পরে পৃথিবীর যত নামি দামি যত বড় রাজা বাদশাহ হোক না কেন বেগুন পরিচিতি লাভ করি কিন্তু দুনিয়াতে আইবার পরে। আচ্ছা দুনিয়াতে আইবার আগেতে পরিচিতি লাভ করি দিলে কি আছে না একজন আছে এবার হন কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ বলে সমস্ত নবী রাসূলগণ ব্যাগুণরে নবুয়ত দান করিবার আগে একত্রিত করি রুজ জগতত একখান নবী সমাবেশ করি। কি সমাবেশ হবো? নবী সমাবেশ মানে সমস্ত নবী রসুলগণ ব্যাগুণরে একত্রিত করি তারার লই আল্লাহ একখান পরামর্শ করি। কি হর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবী রসুলগণ ব্যাগুণতুন ওয়াদালর ও আদম আই তোয়ারে মানুষ হিসেবে নবী হিসেবে দুনিয়ার মধ্যে ফাটাইয়াম, তবে একখান শর্ত আছে। ও নূহ তোমারে আই নবী বানাইও, একখান শর্ত আছে। ইব্রাহিম খলিল বানাইও, একখান শর্ত আছে। মূসা তোমারে কলিমুল্লাহ বানাইও, একখান শর্ত আছে। ঈসা তোমারে রূহুল্লাহ বানাইও, একখান শর্ত আছে। দাউদ তোমারে খলিফাতুল্লাহ বানাইও, একখান শর্ত আছে। সুলাইমান তোমারে হাইবাতুল্লাহ বানাইও, একখান শর্ত আছে। ইয়াকুব তোমার সফিউল্লাহ বানাইও, ইউসুফ তোমার নবিউল্লাহ বানাইও। সমস্ত নবী হলোর হদ তোমারে নবুয়তর তাজ মাথার মধ্যে দান করিও, নবুয়ত দান করিও। ব্যাগুণতুন একখান শর্ত আছে। সমস্ত আম্বিয়া ইকরাম হলোর আরওয়াহ মুবারাকাত, সমস্ত আম্বিয়া ইকরাম হলোর আরওয়াহ তাইয়্যিবাইন ফুসাল্লার পরওয়ারদিগার আলম নবুয়ত দান করিবেন। আবার শর্ত কি? হদ তোমার নিজ নিজ গোত্রের হাসে যাই এক নম্বরত তাওহীদের দাওয়াত দিবে। আই আল্লাহ এক এবং একক, ইবাদতের মালিক কেবলমাত্র আমি আল্লাহ একজন। আই আল্লাহ ছাড়া আর কোনো কে ইবাদতের মালিক নয়। একতার দাওয়াত দিবে, তোমার রিসালাতের দাওয়াত দিবে। 3 নম্বরত আরো একখান জিনিসের তোমারা এলান ঘোষণা করিবে। শেষ জমানার মধ্যে নবী আইব, ইবয়েদে আর সমস্ত নবী হল শ্রেষ্ঠ নবী, ইবা আর সবচেয়ে প্রিয় ব্যক্তি। এই মানুষ ইবা আইব দে ইয়ানোর এলান ঘোষণা তোমারা নিজ নিজ গোত্রের মধ্যে করিবে। শুধু এলান করিবে নয়, তোমারা যদি খনকিয়াই শেষ জমানার নবীলে সাক্ষাৎ দেয়, তোমার নবুয়তি তাজ মাথার তুল কুলিয়ে রে শেষ জমানার নবীর উপর ঈমান আনিয়ে ইবার ধর্ম ইসলাম প্রচারে তোমারা তুন সহযোগী বনা করিব। সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की
जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दाऊद में जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। समस्त अंबिया किराम समस्त नबीयों माध्यमे अल्लाह तौहीदर दावत जन दिए तारार निज निज रिसालतर दावत जन दिए ए हतार घोषणा कराइए दे এই যে আর নবী নূহ আইবার অনেক বছর আগতে সমস্ত নবীওয়ালার মাধ্যমে সারা পৃথিবীর আর নবীর ঘোষণা করাইয়ে পৃথিবীর সমস্ত দামি মানুষ পরিচিতি লাভ করিকে দুনিয়াত আইরে আর দুনিয়াত আইবার লক্ষ বছর আগতে আর নবী পরিচিতি লাভ করিকে সুবহানাল্লাহ। এটালে মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল পৃথিবীর মধ্যে যত মানুষ আছে খননা খনডা হতে নুকস অপূর্ণতা তাহে অনেক মানুষ আছে ভালো ব্যবসায়ী কিন্তু ভালো ফিতে নয় অনেক মানুষ আছে ভালো ফিতে কিন্তু ভালো স্বামী নয় অনেক মানুষ আছে ভালো রাজনীতিবিদ কিন্তু ভালো প্রতিবেশী নয় আছে না নাই এনে রাজনৈতিক দিক দিয়ে রইতে বহুত ওরে কিন্তু এটার প্রতিবেশী এটা জ্বালায় সৈন্যবার এলে বহুত মানুষ নাই বহুত মানুষ আছে ব্যবসা বাণিজ্য খুব বুঝে ব্যবসা বাণিজ্য লইরে স্মার্ট কিন্তু ফুয়াশার খবর না রাখে ভালো ফিতে নয় বহুত মানুষ আছে যে ভালো ফিতে অর্থাৎ বাপ কিন্তু স্ত্রীর লাগে যা বড় বড় ভালো স্বামী নয় পৃথিবীর যত মানুষ আছে হন না হন অপূর্ণতা আছে কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরে এমন ভাবে পরিপূর্ণতা দান করিয়ে দেয় আর নবী যদি রাষ্ট্র পরিচালনা করে ইব হইয়ে যে পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক ব্যবসা করলে ইব হইয়ে যে পৃথিবীর সেরা আমানতদার ব্যবসায়ী সন্তানের পিতে হইলে ইবে পৃথিবীর সবচেয়ে সেরা আদর্শবান পিতা ইবে যদি স্বামীর ইচ্ছা যায় ইবে পৃথিবীর সবচেয়ে সততাবান স্বামী ইবারে যদি প্রতিবেশী হিসাবে চাওয়া যায় আমার নবী হইয়ে যে পৃথিবীর সবচাইতে ভালো প্রতিবেশী সুবহানাল্লাহ পৃথিবীর সবচাইতে ভালো প্রতিবেশী ইয়া দুনিয়ার তো অনেক মানুষ যেত বড় মারা যাওয়ার পরে মানুষ কি হয় হয়তো বেচারা হয়তো ইয়াতে কুলাইনাও হার দিয়া আর নইলে তাইলে আর কিছুদিন তাইলে হাম্মানত তো গড়ি যাইতে এলে হয় না হয় যেতর বড় মানুষ হইব মারা যাওয়ার পরে সাত দোয়ানোর মানুষ হল বইয়ের কি হয় বদার গেল গই দিয়া খুব অল্প টাইমত গেল গই গর গান জুলন দিয়ে উদ্বোধন করি না পারে ফুয়াল্লাই বোঝাই আনি না পারে জের ফুয়ার বিয়া ঠিক করি মেই ফুয়া লামা দিন না পারে দোয়ান নান লইয়া আছে উদ্বোধন করি না পারে পৃথিবীর যত মানুষ দুনিয়ায় তুন গিয়ে হন না হন অপূরণ রাহিয়ে গিয়ে কিন্তু আর নবীর বিয়ে ভরা আছে দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরে এমন ভাবে বাছাইকৃত করিয়ে দে দুনিয়ায় তুন লুকাইতে হইবার আগে 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে রাহি আল্লাহর পয়গম্বরে ডাক মারি রহত ও আমার সাহাবীল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর যেই দায়িত্ব লইরে দুনিয়ার মধ্যে ফাটাইয়ে আই আর সমস্ত দায়িত্ব আদায় করিনে হন প্রকারের ব্যাস কম করিনে হন দায়িত্ব জিম্মেদারি রাহি দিনে হন অপরিপূর্ণ বাবাই হন হাস ফেলারে কিনে আসে না সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন হাত তোলা সাক্ষী দিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না অনর আল্লাহ যেই দায়িত্ব লইরে দুনিয়ার মধ্যে ফাটাইয়ে অনে সমস্ত দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে কমপ্লিট ভাবে না আদায় করিজন এক চুল পরিমাণ অনর দায়িত্ব
মধ্যে বেশ কম নয় ব্যাগ কিনা না আদায় করি গিয়ন আর ব্যাগ গুনে সাক্ষী দিলাম আল্লাহর পয়গম্বর শাহাদত আঙ্গুলে বাবা আসমান হুজুর তুলিয়ে রে বলে আল্লাহরে সাক্ষী বানার আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ অন যেই দায়িত্ব দিয়ে আর দুনিয়ার মধ্যে ফাটাইয়ন আর দায়িত্ব আদায় করি দিয়ান আর সঙ্গে আর 1,24,000 সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়ে ও আল্লাহ অন সাক্ষীতা হন আয় আর দায়িত্বের মধ্যে চুল পরিমাণ বেশ কম নগরী সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরে শুধু একজনেই জিবাই সমস্ত দায়িত্ব ওকে চেয়ারম্যান যদি মারা যায় এটা বহুত মানুষ এন হবি আরে তুই মরে গেল কিন্তু নিয়ে চেয়ারম্যান নিয়ে আর বিরিসু এই যে করি না দে আর মেম্বার মরে গিয়ে হতা মেম্বার গেল দিয়া আর গাট টান করে দিব ওই ন দে ব্যাগ খন না খন ডাহ দি ও পুরন রাহে কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরে যে দায়িত্ব লইরে দুনিয়ার মধ্যে ফাটাইয়ে সমস্ত দায়িত্ব ব্যাগিন পুঙ্খানো বাবা আর নবিয়া আদায় করি সুবহানাল্লাহ এটা লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান মর্তবা কিয়ামত পর্যন্ত বর্ণনা করার দায়িত্ব দিবেন হায়াত শেষ হয়ে যাবই হায়াতর বাজেট শেষ হয়ে যাবই আল্লাহর নবীর শান মান মর্তবা বয়ান করে শেষ করা ইবা এমন এক লম্বা বিষয় এই বিষয়ের মধ্যে যারা কলম ধরিয়ে কলম দিয়ে লিখতে 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 হায়াত শেষ হয়ে চুল ফাঁকি গিয়ে দাড়ি সাদ গিয়ে চোখর বরদ ফাঁকি গিয়ে চোখর জুতি গিয়ে কিন্তু শেষ হতে যাইয়ে আল্লাহর নবীর গুণা বলে আর নবীর শান মান এখনো বাকি দেয় গিয়ে সুবহানাল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ আলাই কত বড় ওলি কত বড় কবি বিখ্যাত ওলি ইবে আর নবীর প্রশংসার মধ্যে প্রশংসা করতে করতে লিখতে লিখতে পুরা জীবন ওয়াকফ করে শেষে দিয়ে যাই কি হওয়ার হইতে রে তোরা ইজ্জেলৌলা কাতঙ্কি বসাস ফানায়ে তুতাহা ওয়াসি বসাস চেওয়াসফাত কুনদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাই নবী ওয়াসসালাম শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি ওগো আল্লাহর হাবিব আই অনর কি প্রশংসা করি দিও আই অনর ওর সালাত ও সালাম দিয়ে শেষ করে দির আমি শেখ সাদির পক্ষে সম্ভব নয় অনর মতো এত বড় একজন নবীর শান বয়ান করেন সুবহানাল্লাহ এত বড় একজন বর্তমান আমেরিকা রাশিয়া চীন জার্মান জাপান যে যত বড় বড় বিজ্ঞানীল আছে ইতারা তুমি বড় হইব না কি হন আর নবীতেরা তুমি বড় হইব না ও হন বড় দো ইতার বড়ত্ব আর নবীর বড়ত্বর সামনে তুলনা করন তো ভুল ও তো বড়ত্ব না হদ পৃথিবীর যত বিজ্ঞানী আছে ইতারা যাতে কদম বাড়াই ওর মিকে যাত্রা হে খদ্দুস যাই যেতে যেতে চাঁদের দেশত যাই সারা পৃথিবীর তুলফার করে বিলাই মিডিয়া হলে প্রচার করাত আছে অমুক বিজ্ঞানী চাঁদের দেশত গিয়ে ইয়াতুন বড় দামি আর নাই ইয়াতুন বড় দামি মানুষ আর নাই অদৌয়া তোমার আর বিজ্ঞানী হল যেতে যেতে চাঁদের দেশ পর্যন্ত গিয়ে দেয় না আল্লাহ আর এত বড় একজন নবী ফাটাইয়ে দেয় এত বড় একজন নবীর উম্মত বানাইয়ে দেয় ইবাই যাতে জমিন নতুন কদম বাড়ায় চাঁদের দেশত যাইতে নয় ইবার ডাইরেক্ট আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ আচ্ছা পৃথিবীর যত শক্তিধর মানুষ আছে শক্তিধর রাষ্ট্র আছে পরমাণবিকওয়ালা রাষ্ট্র আছে যত শক্তি প্রয়োগ করুক যত ইতার বিজ্ঞানের বিশ্লেষণা জিয়ান আছে ই যতভাবে উন্নত করিব করুক কোনো কিয়াই ইতার বিজ্ঞান দিয়ে আজ পর্যন্ত আকাশ দূরের হতা ওর মিকিয়া হনজ্ঞ বড় জিনিস উড়ন্তজ্ঞ ফাঁকি হন এল্যজ্ঞ ফাঁকির সুরত এল্যজ্ঞ ফেক আজ পর্যন্ত হন বিজ্ঞানী বানাইতে কিনা ফেক দূরের হত ওকে মশা বানাইতে পারিব না ওকে মাছি বানাইতে পারিব না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় আর নবী যাতে জমিনত বইরে শাহাদাত আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করে গিয়ে আকাশের চন্দ্র দুই টুকরা ওই দুই ফার পড়ে গিয়ে সুবহানাল্লাহ কি দুই টুকরো গিয়ে দে সান
এই যুগের কাফের হলিয়ে ন মানে মুশরে গলে যারা আইরে হই আর নবীরে মুহাম্মদ অনসত্য নবী দিয়ে নারা মান্যম তারা যদি একটা হাম করি দেখা করিব হদ কি হাম হদ চাই আসমানের সামনান দুটুরা করে যায় আসমানের আকাশের সামনান দুটুরা করো তারা নবী হদ যদি দুটুকুরা করি তোমরা ইমান আনিবে না হদ ইমান আনিবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জিন্দেগিত কোনো কিছুর আকাঙ্ক্ষা আশা নছিল কিন্তু একখান জিনিসের বেশি আকাঙ্ক্ষা আছিল দিয়া নিয়ে দে কেনে ইমানওয়ালা বাড়িব উম্মত বাড়িব কলমা ফরিন্নে মানুষ বাড়িব সুবহানাল্লাহ আর নবী হদ যদি সাম দুই টুকরা করি তেললে তোমরা ইমান আনিবে দনে হদ ইমান আনিবে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করার পরওয়ারদিগার আলম এই আর ফারাইলে প্রতিবেশী আর ভাই বারাদার বন্ধু বান্ধব ইতারা আয়রা আর হাসা আবেদন করার আকাশের চন্দ্র দুটো করা করি বললাই আল্লাহ দো আমার হাবিব অনতুম টেনশন করা হইতে নয় অন জমিনত বইয়েরে শাহাদত আঙ্গুল ওর মিকে তুলিয়ে অনর হামইদে ইশারা করন আঙ্গুল্লা কাগরি নাড়া দন আমি আল্লাহর হামইদে আকাশের চন্দ্রের দুই টুকরা করে দুই ফারত মধ্যে ফেলাই দন ইয়ান আমি আল্লাহর জিম্মেদারি সুবহানাল্লাহ জব পায়া ইশারা उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ डूबा हुआ सूरज भी पलटा सुबहानल्लाह सुबहानल्लाह कफरन नवाज सुबहानल्लाह सुबहानल्लाह ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह दे जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा है कौल मोहम्मद कौल खुदा सुबहानल्लाह 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 ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह दे जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह है कौल खुदाए जिन्न बशर इन्ना आक़ैना कल कौसर है कौल खुदाए जिन्न बशर इन्ना आक़ैना कल कौसर रब ने जो दिया कसरत से दिया सुबहानल्लाह 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 जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ डूबा हुआ सूरज भी निकला सुबहानल्लाह 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 रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকাশের চন্দ্র দুই টুকরা করে দেখাইয়ে কিন্তু তৎকালীন মুশরিকল কাফের ইতেরা কি হইয়ে হয়তো মোহাম্মদ আরা তো মনে করি এতদিন তোমার জাদুই শুধু এদের নিচে চলে ইয়াতদিন তো ওরও চলে আর দেশে একটা হতা আছে তো জাল্লাই নেই থাল্লা মেজিনে বাড়িতে আর নইলে এই মক্কার কাফের মুশরিক হলে যেদিক কিনা আল্লাহর পয়গম্বরের জ্বলন্ত মুজিজা অলৌকিক ঘটনা দেখে এদিক দিন অলৌকিক ঘটনা কিয়ামত পর্যন্ত আনওয়ালা হুনিকে দেখেন না। আরেকদিন বলা আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইছে আই রে হতে বাইউত হতে লব্বাইক আসাজা কি খবর হল বলা হদ বাইউত আই তোমার উপর কলমা পড়তে মনে চাই কিন্তু আর তো নাই যে বিশ্বাস নলার তুই সত্য নবী দিয়ে নাই যে মানি লন্য পারির তো হদ আসাজা কি করা করিব তো হ বেশি কিছু নয় ও ইয়ে তোকে গাছ দে হদ দুয় গাছি বে যদি হয় তুই সত্য নবী দিয়ে তাহলে কলমা করিব হন হদ দে আবু জাহেল আল্লাহর পয়গম্বর হদ সাসা জান হামা হাই আসানি ইমান আনিবে দোয়ানি হদ হামা হাই ইমান আনিও তবে গাছি বেতুন হওয়া করিব আল্লাহর পয়গম্বর হদ সাসা জান গাছি বে ইয়ত তাইর হইব নাকি ইয়ত তাইর হইব সুবহানাল্লাহ হইবে গাছি বে ইয়ত তাইর হইব নাকি ইয়ত তাইর হইব আবু জাহেল হদ বাইহুত দূরত্বতা হইলে জাফসা উত্তরাই নবুজিতেরি তুই যেতে হর গাছিবে ইয়ত আইর হোগানা আল্লাহর পয়গম্বরে আল্লাহর হুকুমে গাছিবেরে ডাক মারিগে তাল আইয়ুহা শাজার হে গাছ এদিকে আসো আল্লাহর পয়গম্বরের ডাক শুনানোর সাথে সাথে আল্লাহর হুকুমে গাছর ইয়র সহ ওরে উড়িয়ে রে আল্লাহর পয়গম্বরের ডাকে লব্বাইক হই রে শুধু আইজার গদি নয় আইবশ্যতি গাছর প্রত্যেকটা ডাইলতন আওয়াজ বাইরে দা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আইরা আল্লাহর পয়গম্বরের রিসালাতের সাক্ষী দিল আবু জাহেল হদ বাইহুত এতদিন মনে করছিলাম যে তোমার জাদু মানুষের অ্যাকশন করে এখন তো দেখতে তোমার জাদুয়ে গাছরও অ্যাকশন করি নাউজুবিল্লাহ জাল্লাই নাই তাল্লাই মেজিনে বাড়ি তো নেই এত কিছু অনর পরও এত কিছু দেখানোর পরও সেই আরবর অনেক কাফের মুশরিকল ইমান আনি তেরগিনের না পারে অথচ আল্লাহর পয়গম্বর সত্য নবী দিয়ান তারার সামনে স্পষ্ট গেল গই তারা ব্যাগুনে জানতিও কি আল্লাহ না পারে দে হদি তারা নেতৃত্ব আরা ফেলে দেই ইতারা আর নবীর মানিল না পারে দে কি আল্লাহ সত্য নবী দিয়ান জানতিও তারপরও মানিল না পারে কি আল্লাহ হদি তারা জাত দিতেরা যদি দূরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান আনি ফেলাই তাহলে নবী হিসেবে ইবার বেগুনের মধ্যে ইমাম হিসেবে গ্রহণ করা পড়িব তো ইতার নেতাগিরি বেগি বই নজর গই এই ডরে ইতারা সত্য দিন সত্য ধর্ম সত্য নবী সত্য কোরআন জানানোর পরও গোয়ারাই জড়িয়ে আল্লাহর পয়গম্বরের ইমান নো আনে আর যারা নাকি ইন বেগিন বিসর্জন দিয়ে যারা আল্লাহর পয়গম্বরের ইমান আনে যুগ যুগ ধরে আজিয়া তারার কথা মানুষ হলে স্মরণ করেন खुदनते जो राह पर गैरों के हाथी बन गए खुदनते जो राह पर गैरों के हाथी बन गए क्या नजर था जिसने मुर्दों को मसीहा कर दिया क्या नजर था जिसने मुर्दों को मसीहा कर दिया जरा अल्लाहर पैगंबर
পয়গাম্বরের সুহবত পাইয়ে যারা আল্লাহর পয়গাম্বরের আদর্শরে ধারণ করিয়ে নবীর ওর ঈমান আননে ওন এমন ভাবে দামি হয়ে দেয় আল্লাহ পাকে কোরআন মাজিদের আয়াত নাযিল করে কি কর ওয়া কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা আমার নবীর সুহবত প্রাপ্ত সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুণরে আমি আল্লাহ বিনা শর্তে জান্নাতের ঘোষণা দিলাম সমস্ত সাহাবায়ে কেরাম বিনা শর্তে আল্লাহর নবীর সুহবত প্রাপ্ত হইতে শুধু ইয়ানোর হারণে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু ও মুরব্বি হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এত বড় একজন রাসূল আল্লাহ আর বাকত মধ্যে ফাটাইয়ে এবার উম্মত বানাইয়ে দরখাস্ত ন করলাম আবেদন ন করলাম এত বড় একজন নবী আর আল্লাহ মিলাইয়ে যেই নবী জান্নাতত যাওয়ার আগ পর্যন্ত সমস্ত নবীও কোনকে জান্নাতত যাইতে নয় যেই নবীর উম্মত জান্নাতত যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতত যাইতে নয় ইবা এত বড় একজন নবী এত বড় একজন পয়গাম্বর আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আই ইমানদারের উপর দয়া করগি ইহসান করগি ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আই তারার ভিতরতুন একজন রাসূল তারার হাসে ফাটাই তার মানে আর নবী সৃষ্টিগতভাবে মানুষ আর নবী দেখুন নেই আরে ইনা খুঁজে জুড়ে দিদি নয় খুঁজে সমাধান করি বললে চাই দি ইনাল বাড়াবাড়ি নগরী আর নবী সৃষ্টিগতভাবে বেগুন নহদ দে হয়তো বাজিলে মলই বাজকে হদ না হ আর নবী সৃষ্টিগতভাবে আবার সিফতে হেদায়েতের দিক দিয়ে রে শুধু নূর নয় নূরুন আলা নূর হ্যাঁ এই খুঁজে নগরী কেউ হদি তেরা নবীরে মেডি হয়ে গিয়ে হইতে নয় নয় ভাই মেডি হয়ে না যে গই আর নবী হইতে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব যেহেতু মানুষ এতাল্লাই সৃষ্টিগতভাবে আর নবী হইতে মানুষ আবার সিফতে হেদায়েতের দিক দিয়ে রে আর নবী হইতে নূর শুধু নূর দে নয় নূরুন আলা নূর নূরুন আলা নূর ও কইদা আর স্বাভাবিক মানুষ সাধারণ মানুষ আর নবী আর না সাধারণ মানুষ না নামাজের আবার অনেক যদি এন হন হদে ওয়াজ বললে শুধু কি হই দে আর নবীর সাধারণ মানুষ হোক এই হই দে আল্লাহু আকবার ও আর হই নি আর হইলাম তো সাধারণ মানুষ আর নবী হই দে অসাধারণ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আর সাধারণ আর নবী হই দে অসাধারণ আর গুম গেলে আর গুমর মাধ্যমে দুনিয়াদারে আর কিছুর খবর না তাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গুম যায় চোখে গুম যায় দে কলব জিয়ানে গুম না যায় আর চোখও গুম যায় কলবও গুম যায় কিন্তু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুম যায় চোখ গুম যায় দে কলব কি না যায় আয় ওনারা দেন নে ইয়া হানানো বনকা দিতেন কিয়া অনারার সামনে দেই অনারার ফিজুদি বেনারিয়ে না দেন নিয়া কিয়া ফিজে দেই অনারা আরে দেখতে লাগিও না বেনার দেহন না ও ইন্দি গাড়ি একখানে দিয়ে দেহন না কিয়া সদা আর হইলেন তো সাধারণ মানুষ আর সামনে দেহি ফিসে ন দেহি আর নবীর সাধারণ কেন হইবে আর নবী অসাধারণ মানুষ আর সামনে দেহি ফিসে ন দেহি আর নবীর জীবনী দাসে দে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবী সামনে যেভাবে স্পষ্ট দেইতেও পিছনেও এভাবে স্পষ্ট দেখে সুবহানাল্লাহ আর হইলাম তো সাধারণ মানুষ একজন নতুন হজনের বল আছে একজন ফেসাক করতে বসে হইলে জোয়ান হওয়া এনে অধ্যক্ষ উড়ি গিয়ে এনে করে খেয়ে নেই তোরা আধা ফেসা করতু গো উড়ি গেলি গই হয়তো মুসল্লা ফারিন নে মুসল্লা ফারিন নে আর হইলাম তো
সাধারণ দুর্বল মানুষ আর নবী যদি অসাধারণ। আল্লাহর পয়গম্বর বলে হদিকিন শক্তি আছিল হদ দুনিয়ার গনায় 4000 মানুষের যত শক্তি হাজার, অর্থাৎ শক্তিশালী একজন দুজন 100 200 4000 মানুষ যেদিকিন শক্তি খালি গায়ে আর নবী একজন এদিকিন শক্তি সুবহানাল্লাহ। আর হইলাম তো সাধারণ মানুষ এতাল্লাই আর শরীর গাম 12 দিন সুগন্ধি নাকি দুর্গন্ধ বাস উঠে না উঠে দীর্ঘক্ষণ কথাবার্তা হই গামি গেল গরজ যাইরে যেতে জুব্বা খুলে গঞ্জি ভিজা সেনসে গামর বাস পরত গুলো আনে জায়গি বাস উঠে না দেয় হয় না হয় আল্লাহু আকবার। আর হইলাম তো সাধারণ মানুষ আর গামতুন দুর্গন্ধ বাইরে হয়। আল্লাহর পয়গম্বর অসাধারণ। আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকতুন যে সমস্ত গাম মুবারক বাইরে হয় ইন খল্লা হইতে পারেননি সাহাবায়ে কেরাম হলে গামিন ব্যাগিন লইতেও লইরে শিশাত ভরে রাহি দিত কি আল্লাহ আল্লাহর পয়গম্বরের গাম মুবারকতুন মেশক আম্বরের চাইতেও বেশি খুশবু বাড়িতেও সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের গাম মুবারকিন সুগন্ধি আর গাম জিনা জিনই দুর্গন্ধ আর পেশাব নাফাক দুর্গন্ধ। আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পবিত্র এবং সুগন্ধি আর পায়খানা হইতে নাফাক দুর্গন্ধ। আল্লাহর পয়গম্বরের পায়খানা মুবারক পবিত্র এবং সুগন্ধি। আগর যুগত মধ্যে বাথরুম আছিল আল্লাহর পয়গম্বর যদি হনাকান জমিনের মধ্যে পেশাব ফরমাইবার লাই যাইতেও জমিন বলে অটোমেটিক হয়ে যাইতে হয় আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারকের নিজের বুকত ধারণ করিবার লাই সুবহানাল্লাহ। অনে আর নবী সাধারণ মানুষ হইলে হইলে এল্লা হঠাৎ জিন্দগি কে হই না এল্লা শুনিকে হইয়ে বলি হইলে ইয়ে না কেন মিথ্যা হবার নয় না ভাই এত লাই খবরদার এই সমস্ত হতা ইন লইরে উম্মত ভিতর মানুষের ভিতর ফাটল সৃষ্টি নগরি গো। আর কি হইত দিয়া আল্লাহর পয়গম্বরিবা সৃষ্টিগত দিক দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীবন সেরা ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সিফত এবং গুণাবলীর দিক দিয়ে আর নবী নূরুন আলা নূর। আর সাধারণ মানুষ আর নবী অসাধারণ মানুষ। ওর রেলের ভিডিওতে হদুন পাত্তর তাই ইয়াকুত পাত্তরও হদুন পাত্তর আছে। আবার হদুন আছে যে ইয়াকুত পাত্তর আর হদুন রেলের ভিডিওর পাত্তর। রেলের ভিডিওর পাত্তর জুন আছে উন মধ্যে মেনসে আড়ে ঠ্যাঙে উড়ে চলে লাদে গরুয়ে লাদে মেনসে ঠিককে মালা মারে ন। আর ইয়াকুত পাত্তর জিবে আছে এই ইয়াকুত পাত্তর ইবে সংগ্রহ করি বললাই পৃথিবীর হাজার হাজার ধনী রাজা বাদশাহ ব্যাগুন পাগল হয়ে যায় গই ইয়াকুত পাত্তর অল্লাই। আল্লাহর পয়গম্বর আর মতো সাধারণ মানুষ নয়। আল্লাহর পয়গম্বর মানুষের জগতর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। বড় করে সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি। ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি। ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। আল্লাহ আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে সৃষ্টিগত দিক দিয়ে আর নবী যদিও মানুষ হইল সিফতে হেদায়েতের দিক দিয়ে আর নবী হইলে নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর। সেই নবীর মুহাব্বত ভালোবাসা জীবের দিল যত বেশি হইব ইবের ঈমান তত বেশি পাক্কা হইব সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আইরে হদি ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ কিয়ামত হইব
আর নবী হদ কাইফা আদাত্তালাহা মা আদাত্তালাহা তুই কিয়ামত কেন হত ব্যাং ঘরত দে কিয়ামত আল্লাহ তুই কি তৈরি করি গিয়ে ও ফাঁসে 10 এখতানো নজানে দিবে যদি মাস্টারের যে হয় স্যার পরীক্ষা হতে ইনাইছো ঘর নয় তুই 5 হতে 10 এনো নজানা তুই হতল্লা তুই পরীক্ষা দি কি দিবি দি তুই এনো ফিল অনো সাহাবী কইছে ইরে রাসূলের হদ জোর কিয়ামত হত হইব দে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মা আদাত্তালাহা কিয়ামত হত হইব ইয়ান জানিয়ে তুই কি করিবে কিয়ামত আল্লাহ তুই কি তৈরি করিও সাহাবী ভাই কি হর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত আল্লাহ বেশি কিছু তৈরি করি না পারে তবে আর দিলের মধ্যে অনর ভালোবাসা আছে আয়নর মোহাব্বত করি এনখনের সাথে সাথে আল্লাহর পয়গম্বর হতা আলমারউ মা মান আহাব্বা তুই দুনিয়াত যারে মোহাব্বত করিবে ময়দানে মাহশরের মধ্যে ইবার সাথে তোমার হাসর হইবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের মোহাব্বত যার দিলে যত বেশি হইব ইবার ঈমান তত বেশি মজবুত হইব আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমারা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারিবে যতক্ষণ পর্যন্ত আমি নবীর মোহাব্বত তোমার অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত আর মোহাব্বত তোমার অন্তরের মধ্যে তোমার মা বাবার তুনো বেশি না তাইব ফুয়াজার তুনো বেশি না তাইব দলর প্রধানত্ব বারা বেশি আমি নবীর মোহাব্বত না তাইব সমস্ত পৃথিবীর ব্যাগিনত্ব বারা আমি নবীর মোহাব্বত যতক্ষণ অন্তরের মধ্যে বেশি নইব লা ইউমিনু আহাদুকুম ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না এতাল্লাই এত বড় একজন রাসূল আল্লাহ আরারে ফাটাইয়ে নবীর মোহাব্বত করা করিবে না করিব নবীর মোহাব্বত করার মানে কি ইয়া না আল্লাহর নবী বাদি যারবে খুঁজে না ফেন قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা যারা আই নবীর সুন্নতরে মোহাব্বত সহকারে পালন করে আমি নবীর আদর্শরে মোহাব্বত সহকারে পালন করে অর্থাৎ মানসিকের চলাফিরা উডক বডক কথাবার্তা আচার ব্যবহার সমস্ত কার্যকলাপ গরিবের আগদি এহতান যাচাই করে এই সম্মান আমার নবীর তরিকা কি এই সম্মানের মধ্যে রসুলের আদর্শ কি এই হাসান আল্লাহর রসুলে কিভাবে গড়িয়ে অথবা কিভাবে গরিব আল্লাহ নির্দেশ দিয়ে এই জিনিস জীবাত্তন সবসময় মাথার তাহে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ফাকাদ আহাব্বানি ওই উম্মতি বে আমি নবীরে মোহাব্বত করে সুবহানাল্লাহ সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में যারা সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নতরে সামনে রাখিয়ে জীবন পরিচালনা করে রাসূল ফরমাত দে ফাকাদ আহাব্বানি तमाम পৃথিবী ইতারে গেল দো ওয়াবিডা হোক কুত্তাটা হোক বিলাইটা হোক দুশমনটা হোক গুস্তাখটা হোক কোনো অসুবিধা নেই লা উবালি রাসূল ফরমাত দে ফাকাদ আহাব্বানি যারা আমি নবীর সুন্নতরে লালন করে যারা আমি নবীর আদর্শরে বাস্তবায়ন করে ফাকাদ আহাব্বানি तमाम পৃথিবী জিয়ান হবে হোক আমি নবী ঘোষণা দিলাম তারা বেগুন আই নবীর মোহাব্বত করে সুবহানাল্লাহ তো নবীর মোহাব্বত দিলে কেন ইয়ানোর
নতিজা কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আমি নবীর মোহাব্বত করিব জান্নাতের মধ্যে আমি নবীর সাথে একসাথে তাহিব সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু মুরব্বী যতদিন আল্লাহ হায়াত দে অন্তরের মধ্যে আল্লাহর পয়গম্বরের মোহাব্বত রাইবে আর নবীর মোহাব্বত জিবার অন্তরের মধ্যে যত বেশি হইব ইবার ঈমান তত বেশি পাক হইব মোহাব্বত কেন করিব ইয়ান আর কিভাবে মোহাব্বত করিব বেশা বেশি করে আল্লাহর পয়গম্বরের সুন্নতর আমল বাস্তবায়ন করগই বাড়িয়ে গড়ে নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন ব্যবসায়িক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন প্রতিটা ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতর যদি অনে লালন করি হয় ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর পয়গম্বরের হাদিসের ভাষ্য মতে অনৈলাতে এক নম্বরের আশিক রাসূল অনর ঠিকানা হয়ে দে আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাত সুবহানাল্লাহ সাহাবী বাহতে ইয়া রাসূলুল্লাহ মাতাসা কিয়ামত কত হবে আল্লাহর পয়গম্বর হদে কিয়ামত আল্লাহ কি তৈরি করি গো ইবা হদ হুজুর আয় কিছু তৈরি ন করে আয় অনর মোহাব্বত করে আল্লাহর নবী হদে দুনিয়ায় তুই যারে মোহাব্বত করিবা ময়দানে মাহশরের মধ্যে হাসর নসর হইবে ইবার ঘরে এডে যদি বেঈমানরে মোহাব্বত করিয়া দয় খ্রিস্টানরে মোহাব্বত করিয়া দয় ইতারার কাঠিনে চুল খাইতে দয় ইতারার মারহা গঞ্জি গা দিয়ে দয় ইতারার মোহাব্বত যদি এডা আসি দয় ময়দানে মাহশরত তোমার হাসর হইবে এডে আর এডে যদি আল্লাহর পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করিয়া দয় ময়দানে মাহশরত হাসর হইবে আল্লাহর পয়গম্বরের ফরে সুবহানাল্লাহ এতাল্লাই বহু মানুষ খবরত মধ্যে যাইরে ইতারা যাতে বলে যাইরে প্রশ্ন করিব বহুত আল্লাহ আলাল ইতারা যাতে যাইরে হইব তোমার রবখন তোমার দিন কি ওই মানুষই বেহন জিবারে তোমার আর হাসে ফাটা গেল এই যে খবরত মধ্যে মুনকর নকিরে সওয়াল করিব তখন বলে কিছু আল্লাহর বান্দায় বলে হইব দেখি ও আল্লাহ আই অনর পেয়ারা হাবিবর বেশিয়ান লইরে সিদে নয় রসুলের বেশ রসুলের জীবনে কি বাহ্যিক কি আছে হুজুরের গঠন হুজুরের সুন্নত মোতাবেক মাথা টুপি দিলে সুন্নত মোতাবেক দাড়ি রাইলে সুন্নত মোতাবেক পোশাক আশাক ফুললে ইবই তো হুজুরের বেশ তুই তারা বলো হইব তো আল্লাহ আই অনর হাবিবর অনর মাহবুবর বেশ লই রাইছি দিন আর হামনিতে বেশ ধরন ভিতরে কিছু নেই না জানি ভিতরে কিছু নাই আর পুরা জিন্দগি ব্যাগিন একত্রিত করল এক ওয়াক্ত এক রাহাত নামাজ অনাইলে দেখাইতে পারিবেন না যে রাহাত নামাজ চান শুধু আল্লাহ হনুমিককে দিয়ে ন যায় হনুমিককে দিয়ে ন ছুড়ে শুধু আল্লাহ করে গিয়ে দে এলে গোড়া হাত চাইবে না শতান লাগা আছে দে বহুত আল্লাহ বলে আল্লাহর খাস বন্ধ হলে যাইরে আল্লাহর কাছে বলে দোয়া করত দে ও আল্লাহ আই অনর মাহবুবর বেশিয়ান লই রাশি দে আর তুমি ভিতরে কিছু নাই বাস্তবতা অনে গরিদন আই বেশান লই রাশি দে তেরে মাহবুবকে ইয়া রব शबाहत लेके आया हूँ तेरे महबूब के या रब शबाहत लेके आया हूँ हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ तेरे महबूब के या रब शबाहत लेके आया हूँ हकीकत उसको तू कर दे
मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। अल्लाह आई অনর মাহবুবর বেশাম লই রেশিদে আর ভিতরে কোনো কিছু নাই, বাস্তবতা নয় গরিদন আই হনুকের প্রভাব লইরে কবরত নয়, অনর পেয়ারা হাবিবর মোহাব্বত লইরে কবরত শিরে সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল বাকি হায়াতের মধ্যে যতদিন আল্লাহ বাঁচায় রাখে আল্লাহর পয়গম্বরের শান মান মর্তবা ইন বুঝিয়ে রে নবীর মোহাব্বত তান কলবত মধ্যে রাখে, আল্লাহর পয়গম্বরের আদর্শ, আল্লাহর পয়গম্বরের সুন্নত, আল্লাহর নবীর আদর্শরে বাস্তবায়ন করে হায়াত খাড়া বললাই চেষ্টা করগই। আল্লাহ বেগুনের তৌফিক দান করক বড় করে হন আমিন। কোন প্রকারের ও ভাইল আল্লাহর ওয়াস্তে মুহাব্বত করে হইম, কোন প্রকারের হজ্জা ফসাদ মারামারি হিংসা বিদ্বেষ একে অপরের হেউ প্রতিপন্ন করে কথা হওয়ানি ঠেসে রানি ই নতুন বাইরে জগই আল্লাহর নবীরে মোহাব্বত করে নিয়ে ব্যাগুন এক কাতারত আইও, এক প্ল্যাটফর্মত মধ্যে আইও, এক খাতারত আজিয়ে যদি আজ করে গিয়ে দয় দেবা আগামী খালিয়া সকালবেলা সূর্য উদিত হইব দেবা সারা পৃথিবীর মধ্যে ইসলামের সূর্যে রূপান্তরিত হইব সুবহানাল্লাহ। আর বেঈমান হলে আর আরে বিভিন্ন দলে বিভক্তিত রাহিয়ে মুসলমান হলরে চিরতরে নেতৃত্বহীন চিরতরে ক্ষমতাহীন মুসলমান হলরে গোলামের মতো ব্যবহার করি বললাই বেঈমান হলে এই মুসলমান হল ভিতর ডিবেট, মুসলমান হল ভিতর তফরাকা, মুসলমান হল ভিতর বাগাবাগি এবার রাহি দিয়ে দে আর নইলে ও আয় ওনার হইতে এসি দেখি হুকুম মান আল্লাহ রইব তরিকের নবী রইব, ইয়ার বাদ দিয়ে আর কোনো কথা আছে নি? আর খনিকে কিছু চান না পৃথিবীর সমস্ত ইমানদার বেগুনের জীবনের চাওয়া ভরিব দিয়ান হুকুম মান্যম আল্লাহর তরিকা হইব তো নবীর হুকুম, আল্লাহর তরিকা নবীর পুরে গিয়ে আল্লাহর হুকুম নবীর তরিকায় মানানিত বেগুন এক আল্লাহর পয়গম্বরের মুহাব্বতত এক নবীর মুহাব্বত গরণ্যের সংখ্যা যদি দুনিয়ার মধ্যে বাড়িলে আর কোনো ক্ষতি নেই, অনর কোনো ক্ষতি নেই, দেশটোর মধ্যেও কোনো জায়গা শর্ট নকরিব। তো আইকে শুনছুন অনর্থক আরেকজনেরও নবীর দুশ্মন বানাই দিন হনা হাম্মান আছে না? নবীর মহব্বত গরণ্যের সংখ্যা সমাজত বারক, দেশত বারক, পৃথিবীত বারক, আরো বেশি মানুষ মহব্বত গরণ্য বনক, বেঈমানল ইমানওয়ালা ওই নবীর আদর্শরে ধারণ করুক। অনাশ্চর্য করিবেন ইসলামের আদর্শ প্রত্যেকখান এমন সুন্দর আদর্শ দে কিছুদিন আগে এক পরিবার নয় কয়েক শত পরিবার ভারতের মধ্যে কয়েক শত পরিবার শুধু মুসলমান হলর জানাজা কফন দফন এই পদ্ধতি দেয় রে মুসলমান যারা হদে অজ্ঞ মানুষ মারা যাওয়ার পরে আর এক ধর্মের মধ্যে এই মানুষের উপর যেই নিপীড়ন চলাই, যেই নির্যাতন চলাই, জ্বলন্ত আগুনের মধ্যে ফুরি ফিলাই ইয়ান কোনোদিন মানবতার ধর্ম নেবারে সভ্যতার ধর্ম নেবারে তার বিপরীতে মুসলমান হলে সহ অজ্ঞ মানুষ মারা যাওয়ার সাথে সাথে এবারে সুন্দর করে গোসল করাই, পবিত্র করাই, আতর দিয়াই, এবারে সুন্দর পোশাক পরিধান করাই, এবারে শেষুরে ইরে নলে যাই দুলার মতো পালকিত গড়িয়ে হাটিয়াত গড়ি সেজনে ধরি আস্তে আস্তে ধীরে ধীরে এবারে জানাজার মাড়ত লই যাই, এবার পক্ষত্তন মাপজুব সাইয়ে বন্দার হক তাইলে ইনর কান মীমাংসা গড়িয়ে এবার লাই দোয়া গড়িয়ে এবারে কি সুন্দর করে কবরের মধ্যে রাহের আসল ধর্ম ইবে না। এত লাই অনেক শত শত হিন্দু পরিবার মুসলমান হলর জানাজা কফন দফন ইন দেই রে মুসলমান হবি সুবহানাল্লাহ। আদর্শ হয় দিয়ে নরে নবীর প্রত্যেকখান আদর্শ হইলে তো এন হন করিব না আর আর আদর্শ দেই বেঈমান ইমানদারও করিব ইয়াতে এন হই দে আর আর ছালা চরিত্র দেই রে ইমানদার হলা বেঈমান হলা আসে আচ্ছা বলে মুসলমান হাইরে এত লাই নবীর আদর্শরে বেগুনের আগত রাখ, নবীর তরিকারে বেগুনের আগত দিত আর হতাই এন বই আর এখন এন নহই তোমারা আজি এত বেগুনে ফটিয়ারে মানো, ৮০০০ মানো, দেওবন মানো, জিরি মানো, ২০০০ মানো, সাম্বল মানো, ই নহজ্য ই নরে আর মানিক দেখিয়ে ই নবীর তরিকাত আছে তাই মানিক
মেইন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ জিয়ান আছে ইয়ান হুকুম আল্লাহর তরিকা নবীর ইয়ানের উপর একমত হইরে বাকি হায়াত তান হাড়াই বললে চেষ্টা করো গই আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ব্যাগুনে দোয়া করিবেন বিশেষ করে এই মরহুম সাহেব মিয়া বহাদ্দার এবং এই এলাকার যতক্ষণ মুরব্বিয়ল কবরের বাসিন্দা হই আল্লাহ ব্যাগুনের কবরের যেন রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দে আর ভাই জনাব মোহাম্মদ আরমান খান এই আফ্রিকার মধ্যে তাহে যে সমস্ত যাবতীয় দিনই খেদমতল ঘরের ইন যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই গরিবদের ইয়ান আল্লাহ দোয়া করিবেন সাহস দিবেন আল্লাহর সামনে ভবিষ্যতে আরো বেশা বেশি দিনের মসজিদ মাদ্রাসার খেদমত গরিবদের ভান ব্যাগুনে দোয়া করিবেন এটা আর যারা উপস্থিত হই আর ভিতর বহুত বেয়ারেন্য অসুস্থ মানুষ হল আছে আল্লাহ যেন ব্যাগুনের শেফায়ে কুল্লিয়া আজলা নসিব করে ইয়ান আল্লাহ দোয়া করিবেন এবং সবচেয়ে বড় হতো দে আর যারা উপস্থিত হই ও আল্লাহ যেদিন অনেক দুনিয়া তলব করিবেন হন অবস্থাত হন জাগাত হন টাইমত হন পরিস্থিতি অনেক ডাক মারন আর হনিকে নজানি ও আল্লাহ আর ব্যাগুণরে মৃত্যুর বিছানার মধ্যে ওকে মুস্কি হাসি দি কলমা ভরি ভরি দুনিয়া তুন যেন যাইতার ইমানের সহিত ইয়ান আল্লাহ আল্লাহর হাসে সবসময় দোয়া করিবেন এবং ফিতনা ফসাদর যুগের মধ্যে যেন আল্লাহ আর ইমানদার বানাই আবার যেন গুমরা নগরে ইমানত তুন সরাই ন দে ইয়ান আল্লাহ আল্লাহর হাসাস্তে কামত আল্লাহ দোয়া করিবেন আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।